আসসালামু আলাইকুম। কিকফুট বাংলাদেশের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ঋতুপর্ণা চাকমাকে নিয়ে, যিনি বাংলাদেশের একজন পরিচিত মুখ এবং পেশাদার নারী ফুটবলার হিসেবে নিজের স্থান করে নিয়েছেন। উইঙ্গার বা মিডফিল্ডার হিসেবে তিনি বাংলাদেশ জাতীয় দলের নিয়মিত খেলোয়াড়। তিনি ভুটানিজ ক্লাব পারো এফসিতে বর্তমানে খেলে থাকেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। ব্যক্তিগত জীবন ও সংগ্রামের শুরু। ঋতুপর্ণা চাকমার জন্ম 2003 সালের 30 ডিসেম্বর রাঙ্গামাটির কাউখালী উপজেলায়। ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি তার গভীর আগ্রহ ছিল, কিন্তু তার জীবন কেটেছে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে। আর্থিক অসচ্ছলতা ছিল নিত্য সঙ্গী, আর মাত্র 11 বছর বয়সে 2015 সালে বাবা বরজ বাসি চাকমাকে ক্যান্সারে হারানোর শোক তাকে আরও কঠিন বাস্তবতার মুখে ঠেলে দেয়। পরিবারের দায়িত্ব কাঁধে নিয়েই তিনি ফুটবলকে জীবনযাপনের মাধ্যম হিসেবে বেছে নেন। 2012 সালে যখন বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়, তখন তার স্কুলের শিক্ষক বীর সেন চাকমা তাকে ফুটবল খেলার জন্য উৎসাহিত করেন। প্রথমে দ্বিধা থাকলেও শিক্ষকের অনুপ্রেরণায় তিনি ফুটবলে আসেন এবং স্কুলের হয়ে খেলা শুরু করেন। এই টুর্নামেন্টটি তার জীবনে নতুন দিগন্ত উন্মোচন করে। বাবার মৃত্যুর পর পরিবারের চরম অর্থনৈতিক সংকটে তার শিক্ষক বীর সেন চাকমা তাদের পাশে দাঁড়ান। তিনি ঋতুকে তার এক ছোট ভাইয়ের বাসায় থাকার ব্যবস্থা করে দেন, যাতে ঋতু পড়াশোনার পাশাপাশি ফুটবল চালিয়ে যেতে পারেন। এরপর 2016 সালে ঋতুপর্ণা বিকেএসপিতে ভর্তি হন, যার পেছনে তার শিক্ষকের অনেক অবদান ছিল। ফুটবল দিয়ে জীবন সংগ্রাম। ফুটবল ঋতুপর্ণার কাছে কেবল একটি খেলা নয়, এটি তার জীবন সংগ্রামের এক গুরুত্বপূর্ণ অংশ। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ক্যাম্পে থাকার সময় তিনি প্রতি মাসে যে টাকা পেতেন, তার বেশিরভাগই বাড়িতে পাঠাতেন। তার 3 বড় বোন বিয়ে হয়ে যাওয়ায় মা এবং ছোট ভাইয়ের দায়িত্ব অনেকটাই তার কাঁধে এসে পড়েছিল। তিনি তার উপার্জিত অর্থ দিয়ে পরিবারকে সাহায্য করতেন এবং খেলার মাধ্যমে পাওয়া বোনাসও পরিবারের প্রয়োজনে খরচ করতেন। বাকিটা ভবিষ্যতের জন্য জমা রাখতেন। 2022 সালে ঋতুপর্ণার জীবনে আরও একটি মর্মান্তিক ঘটনা ঘটে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার ছোট ভাই পার্বণ চাকমা মারা যান। এই শোক ঋতুকে মানসিকভাবে বিপর্যস্ত করলেও তিনি ফুটবলকে আঁকড়েই সামনে এগিয়ে চলেছেন। তিনি তার প্রতিটি গোল তার প্রয়াত ভাইয়ের স্মৃতির উদ্দেশ্যে উৎসর্গ করেন। খেলার কেরিয়ার ও উল্লেখযোগ্য অর্জন। ঋতুপর্ণা চাকমা বাংলাদেশ অনূর্ধ্ব-15, অনূর্ধ্ব-17 এবং অনূর্ধ্ব-19 দলের হয়ে খেলেছেন। তিনি বাংলাদেশ জাতীয় দলের একজন নিয়মিত সদস্য এবং তার ড্রিবলিং ও পাসিং দক্ষতার জন্য সুপরিচিত। তার উল্লেখযোগ্য অর্জনগুলো হল 2022 সাফ মহিলা চ্যাম্পিয়নশিপ, বাংলাদেশ দলের বিজয়ী স্কোয়াডের একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। 2024 সাফ মহিলা চ্যাম্পিয়নশিপ, এই শিরোপাজয়ী দলেও তিনি সদস্য ছিলেন। 2021 সাফ অনূর্ধ্ব-18 মহিলা চ্যাম্পিয়নশিপ, বাংলাদেশ দলের হয়ে এই শিরোপাও তিনি জিতেছেন। এএফসি মহিলা এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সে সম্প্রতি বাংলাদেশ থেকে ফিফা র্যাঙ্কিংয়ে 73 ধাপ এগিয়ে থাকা মিয়ানমারের বিপক্ষে দুটি দুর্দান্ত গোল করে বাংলাদেশকে প্রথমবারের মতো এএফসি মহিলা এশিয়ান কাপের দ্বারপ্রান্তে নিয়ে যান। ঋতুপর্ণা চাকমা সত্যিই এক অদম্য যোদ্ধা, যিনি ফুটবলকে ব্যবহার করে শুধু নিজের নয়, তার পরিবারের জীবনকেও বদলে দিয়েছেন। তো এটাই ছিল আজকের ভিডিও। ঋতুপর্ণা চাকমার সংগ্রামে জীবন এবং ফুটবল কেরিয়ার সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানিয়ে দিতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।